তো আমি 200 টাকা পাই, আমার বলছেন হুজুর আপনি বাজারে আসেন, বাজারে গেছি, এবার আপনি আমার 200 টাকায় আপেল কিনে দিচ্ছেন, দিয়ে বলতেছেন হুজুর আপনি আমার 200 টাকা পাইতেন না, তা আপেল কিনে দিলাম, এই আপেল খান। এবার বলেন আমি কি ওই ব্যক্তির উপর খুশি হব, বা আমি কি এটা মানবো? কেন মানবো না? এটা তো আমার টাকা, আমি তার কাছে পাই, তা সে আমার কিনে দেয় আর কে? কথা বোঝেন নাই, টাকা আমার, আমি তার কাছে পাই, সে আমার ফল কিনে দেয় আর কে? ঠিক তেমনি ভাবে আপনারা মনে করেন আরে জাকাত তো দিচ্ছি আমি, টাকার মালিক তো আমি। না বাবা, ওই যে যে জাকাত হইছে না, ওই টাকার মালিক আপনি নাই। ওই টাকা যদি আপনি কারো না দেন, ভোগ করেন, কি ভোগ করলেন? জলি হারাম। তাহলে টাকা যখন জাকাত হইছে তখন ওই টাকার হকদার কে? মিসকিন, গরিব, অসহায়, ঋণগ্রস্ত তারা। এখন তাদেরকে আপনি লুঙ্গি কিনে দেবেন না টাকা দেবেন? টাকার হকদার আপনি না, টাকার মালিকও সে, আপনি না। তাহলে আপনি লুঙ্গি কিনে দেয়ার কে? আপনি শাড়ি কিনে দেয়ার কে? কথার কথা, সে ঋণগ্রস্ত আছে, আপনি শাড়ি কিনে দিলেন, তার হইল? এটা আমাদেরই বুঝার বিষয়। কথার কথা, তার ঘরে খাবার নাই, আমি তারে শাড়ি দিলাম, হইল? এর জন্য প্রথম বুঝতে হবে জাকাতের টাকাটা কার। জাকাতের টাকাটা কিন্তু আমার না। আমরা ভাবি আর দিচ্ছি তো আমি, টাকা তো আমার, তো আমি এই টাকা দিয়ে কিছু কিনে কেটে মানুষের মধ্যে দিই, আলহামদুলিল্লাহ এটাও ভালো কাজ, আমি করছি না এটা খারাপ কাজ। এটা আপনি এমনি আপনার মতো দেন, আপনি জাকাত বিহীন টাকাতে দেন, সমস্যা কি? আপনার মন চাচ্ছে 5টা গরিবরে শাড়ি দিতে, 5টা গরিবরে লুঙ্গি দিতে, দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা জাকাত আইছে সেটা কিন্তু আপনার টাকা না। এই জায়গায় আপনি কি কিনবেন, আপনি কারে কি কিনে দেবেন, এই এখতিয়ার আপনার নাই। হ্যাঁ, আপনার এখতিয়ার এইটা আছে, আপনি কোন গরিবকে দেবেন। হ্যাঁ, আপনার এখতিয়ার এটা আছে, আপনি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেবেন। কথা মানে বুঝছেন? আলহামদুলিল্লাহ। কি কষ্ট হয়েছেন নাকি? বুঝতে তো হবে আমাদের সব মাসালা, এটা স্বাভাবিক হিসাব। প্রথম কথা, জাকাতের টাকা আমার না, জাকাতের টাকা তার, আর তার টাকা তার হাতে বুঝাই দিতে হবে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি না? আলহামদুলিল্লাহ।